This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বেপরোয়া হুমায়ুন কবির। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে বেপরোয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক। বাবরি মসজিদ তৈরিতে বাধা দিলে প্রতিরোধ হবে, হুঙ্কার হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদে 72% মুসলিম, রাজ্যে 37%। বাবরি মসজিদ তৈরি হয়ে গেলে মুসলিমরা 40% হয়ে যাবে, বিতর্কিত মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদটা শিলান্যাস করব। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না, হটবো না। শুনলেন রীতিমতো হুঙ্কার হুমায়ুন কবিরের। তার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে রাজ্যে 37% মুসলিম রয়েছে, এই মসজিদ কমপ্লিট হয়ে গেলে, সম্পন্ন হয়ে গেলে 40% পৌঁছে যাবে সেই পার্সেন্টেজ। এবং শুধু তাই নয়, 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসেরও ঘোষণা করেছেন হুমায়ুন কবির। রীতিমতো বেপরোয়া মন্তব্য তার। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে তার বেপরোয়া মন্তব্য, অর্থাৎ ভরতপুরের তৃণমূল বিধায়কের। তিনি কি বলছেন, যে বাবরি মসজিদ তৈরিতে যদি বাধা দেওয়া হয় তাহলে প্রতিরোধ হবে। মুর্শিদাবাদে 72% মুসলিম, রাজ্যে 37%। বাবরি মসজিদ হয়ে গেলে মুসলিমরা 40% হয়ে যাবে। কি বলেছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক হুমায়ুন কবির, শোনাই আপনাদের আরো একবার। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদটা শিলান্যাস করব। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না, হটবো না। আপনারা শুনলেন হুমায়ুন কবির তার মন্তব্য। রীতিমতো এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরিতে কোনো প্রকারে বাধা দেওয়া যাবে না, অর্থাৎ তিনি যে বাবরি মসজিদ করবেনই সেটা তিনি আরও একবার স্পষ্ট করে দিয়েছেন। এবং আপনাদের খেয়াল থাকবে, 6 ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা করেছিলেন। আবারও তিনি সেই একই জায়গা অনড় রয়েছেন। এই 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস ঘোষণা হুমায়ুন কবির। এবং তার মন্তব্য হচ্ছে, তিনি একটা উদাহরণ টেনেছেন ইতিহাসের, যে বাবরের ছেলের নাম হুমায়ুন, ঘটনাক্রমে তার নামও হুমায়ুন, অর্থাৎ তিনি বাবরি মসজিদ করবেনই এবং তিনি নিজের অবস্থানেই অনড় রয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি কি বলছেন, যদি কোনো ধরনের বাধা তৈরি হয় এই মসজিদের শিলান্যাসে বা মসজিদ তৈরিতে, সেক্ষেত্রে প্রতিরোধ করা হবে, এমনই হুঙ্কার দিয়েছেন তিনি। তার আরও বক্তব্য, যদি বাবরি মসজিদ তৈরি হয়ে যায় তাহলে মুসলিমদের যে শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ, সেটা 40% পৌঁছে যাবে। এই মুহূর্তে রাজ্যে 37% রয়েছেন মুসলিম, আর মুর্শিদাবাদে রয়েছেন 72% মুসলিম। আর এই প্রসঙ্গে কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, একবার শোনাই আপনাদের। এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তার দলের লোকরা বাবরি মসজিদ। বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে, তারা তাদের মতন করছে। ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে, আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে। দেশে মন্দির মসজিদ যা আছে থাক, মন্দির মসজিদ কারোর কোনো দাবি নাই। কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও, মসজিদ করে দাও। মানুষ বলছে চাকরি দাও, খেতে দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও। কিছুদিন আগে সংখ্যালঘুদের সংখ্যা নিয়ে কার্যত একই সুর শোনা গিয়েছিল মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায়, শোনাই। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो
हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें।